মায়ের কোলে যেন চাঁদ নেমে এলো। মা, মায়ের সঙ্গে সন্তানের গভীরতম সম্পর্কের কাছে সব সম্পর্কই যেন গৌণ, যে সম্পর্কের সঙ্গে আর কোনো তুলনা হয় না। মায়ের তুলনা মা নিজে, একটি আশ্রয়ের নাম মা। একটি শব্দই মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা আর গভীর ভালোবাসার কথা। মা শাশ্বত, চিরন্তন। ওগো মা, তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা। মায়েদের শ্রমের স্বীকৃতি নেই রাষ্ট্রে, অনেক পরিবারেও মায়েদের কাজকে কাজ হিসেবেও স্বীকৃতি দেয় না। দেশের অধিকাংশ মায়ের দিনের বেশিরভাগ সময় যায় সন্তানকে লালন পালন ও সংসারের কাজ করতেই জীবনের সোনালী সময়গুলো অতিবাহিত করে দেন। অথচ এই মায়েরাই হয় একসময় সবচেয়ে অবহেলিত ও অবজ্ঞার পাত্রী সেই সন্তান ও পরিবারের কাছে। জন্ম দিয়েছো আমাকে, ওগো মা, তুমি প্রিয় মা। ভোরের আলো নিউজে আজ আমরা কথা বলবো আমাদের চলচ্চিত্রে মা চরিত্র নিয়ে। স্ক্রিপ্ট আহসান হাবিব সকাল, ভয়েস পূর্ণিমা, সম্পাদনা লিটন। মা চরিত্র ছাড়া চলচ্চিত্রের কোনো গল্পই যেন পরিপূর্ণতা পায় না। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও প্রায় প্রতিটি ছবিতে নায়ক নায়িকাদের পাশাপাশি মায়ের চরিত্রটি সমান গুরুত্ব পেয়ে থাকে দর্শক হৃদয়ে। তাই তো বহু সিনেমা নির্মাণ হয়েছে মাকে নিয়ে। মায়ের নামেই হয়েছে সিনেমা হিট, সুপারহিট। আম্মা জান, চোখের মনি আম্মা জান। বাংলাদেশের চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন অনেকেই। এরা আজীবন সবার মা রয়ে যান মনে ও হৃদয়ের মণিকোঠায়। দুঃখিনী মায়ের শূন্য হৃদয়ে। এদের মধ্যে রয়েছে একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকারাও। আজ ভোরের আলো বিনোদন নিউজে থাকছে সেসব অভিনেত্রীর কথা যারা মায়ের চরিত্রে অভিনয় করে সকলের কাছে হয়ে আছেন চিরস্মরণীয়, বরণীয় ও সকলের নয়নের মণি। খোদার পরে মাগো তুমি আমার দুনিয়া। তুমি আছো বলে তো আমারে ভাই। শাবানা, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবানা। মা হিসেবেও পর্দায় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। যে মা তোমার মতো সন্তান গর্ভে ধারণ করেছে সেই মাকে আমার সালাম দিও। মায়ের আবেগময়ী ভূমিকায় শাবানা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। 10 বার জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্রকে দিয়েছেন 15টি বর্ষসেরা সিনেমা। তিনি সবচেয়ে ব্যবসা সফল নায়িকা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় লেডি সুপারস্টার শাবানা। এখন পর্যন্ত তার মতো অভিনেত্রী আর কেউ আসেনি আমাদের চলচ্চিত্রে। অপেক্ষা, মরণের পরে, সত্য মিথ্যা, সত্যের মৃত্যু নেই, পিতা মাতা সন্তান, রাগ অনুরাগ, অজান্তে, মা যখন বিচারক, বাংলার মা, সবার উপর মা, স্নেহ স্বাক্ষর, বিদ্রোহী বধূ, অগ্নিসাক্ষী সহ অসংখ্য ছবিতে মায়ের ভূমিকায় তিনি অসাধারণ অভিনয় করেছেন। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা। তাহলে কোথা তুই নিশ্চুপ ছিলি কেন? কথা বলিসনি কেন? নায়িকা হিসেবে যত বেশি সফল ছিলেন তার থেকেও বেশি পেয়েছেন সফলতা মায়ের চরিত্রে অভিনয় করে। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির নির্দেশ দিচ্ছে। সুচরিতা, বাংলা চলচ্চিত্রে ড্রিম গার্ল খ্যাত জনপ্রিয় নায়িকা সুচরিতা 90 শেষে এসে মায়ের ভূমিকায় নিয়মিত অভিনয় করা শুরু করেন। কোটি টাকার কাবিন, পিতার আসন, কত যে আপন, টাকা, জান আমার জান, ঢাকাইয়া পোলা, বরিশালের মাইয়া, ঘরের লক্ষ্মী, মা আমার চোখের মণি, মা আমার বেহেশত, স্বামী স্ত্রীর ওয়াদা, দানব সন্তান,
ভাই আমার সহ বেশ কিছু ছবিতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছেন। জাতীয় পুরস্কার জয়ী সুচরিতা চাষী নজরুল ইসলামের হাঙ্গর নদী গ্রেনেড ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিতে প্রথমে দুরন্ত কিশোরী এবং পরে মায়ের চরিত্রে অভিনয় করেন। দেশের জন্য নিজের সন্তানকে উৎসর্গের দৃশ্যটি এখনো দর্শকদের হৃদয়ে দাগ কেটে আছে। যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ, ওই দিকে। ববিতা বাংলা চলচ্চিত্রের হার্টথ্রোব অভিনেত্রী ববিতা নায়িকা হিসেবে বেশ সফল, তবে মায়ের ভূমিকায় নিজের প্রতি সুবিচার করতে পারেননি। এই চরিত্রে তিনি উচ্চকিত অভিনয় করেন প্রায়। এর মাঝে দুটি চলচ্চিত্রে মায়ের ভূমিকায় তিনি অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন, একটি বসুন্ধরা, অন্যটি হাসান রাজা। 7 বার জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী 90-এর মাঝামাঝি এসে নিয়মিত মায়ের চরিত্রে অভিনয় করা শুরু করেন। এর মধ্যে মহামিলন, মায়ের অধিকার, প্রাণের চেয়ে প্রিয়, অবুঝ বউ, খোদার পরে মা, মনের জ্বালা, পুত্র যখন পয়সাওয়ালা, এই মন তোমাকে দিলাম, মা আমার স্বর্গ, স্বামীর সংসার, কত যে আপন অন্যতম। আপনাদের মতো অহংকারী শাশুড়ির মুখে নারীর চিরকাম্য আদরের ডাক বৌমা মানায় না বেগম মমতাজ জাহান। ডলি জহুর শুরুতে টেলিভিশন অভিনেত্রী থাকলেও পরে চলচ্চিত্রেও মা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন ডলি জহুর। এইসব দিনরাত্রি নাটকে টুনির মা চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা অর্জন করেন তিনি, যা তাকে চলচ্চিত্রে অভিনয়ে উৎসাহ দেয়। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন 90 পরবর্তী সবচেয়ে জনপ্রিয় মা। সুনিপুণ অভিনয়ে তারকা কিংবা দর্শক সব জায়গায় তিনি হয়েছেন প্রিয় মা। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী আগুনের পরশমণি, লাভ স্টোরি, আমার মা, মা আমার নয়নমণি, আনন্দ অশ্রু, বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, শেষ ঠিকানা, প্রিয়জন, নিরন্তর, ঘানি, দারুচিনি দ্বীপসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন। তোর মুখটা অমন শুকনো কেন রে? খালেদা আক্তার কল্পনা বাংলা চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করা একজন সফল অভিনেত্রী। অভিনয়ের কারণে একসময় শিক্ষকতা পেশা ছেড়ে দেন তিনি। এদেশের দর্শকের কাছে মা চরিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন একজন অনন্য অসাধারণ অভিনেত্রী। তার অভিনীত প্রায় 5 শতাধিক চলচ্চিত্রে নায়ক রোবেলের মায়ের চরিত্রে বেশি দেখা গেছে তাকে। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রীর উল্লেখযোগ্য ছবি জিনের বাদশা, রাধাকৃষ্ণ, মায়ের কান্না, স্বপ্নের পুরুষ, মৃত্যুদণ্ড, জ্বলন্ত আগুন, অচেনা, চোখের পানি, মৃত্যুর সাথে পাঞ্জা। তোর বাবা ছিলেন এবারের পরম ইচ্ছা। আমাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আকাশ অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আকাশ গাড়ি চাপা দিয়ে একটা লোককে মেরে ফেলেছে। শবনম প্রধানত নায়িকা হিসেবে চলচ্চিত্রে এলেও পরে তিনি মা হিসেবেও নিজেকে সুন্দরভাবে মেলে ধরেন। আম্মাজান ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হন। এছাড়া সন্ধি, দিল ছবিতেও তিনি মায়ের চরিত্রে অভিনয় করেন। আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি, আম্মা জান। শর্মিলী আহমেদ চলচ্চিত্রের প্রথমে তিনি অভিনয় করেছেন নায়িকা চরিত্রে। হাতে গোনা কটি ছবিতে নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। এরপর নায়িকা থাকা অবস্থায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করলেন 1976 সালে আগুন ছবিতে। তারপর মমতাময়ী মায়ের রূপে নিয়মিত টেলিভিশন ও চলচ্চিত্রে হাজির হয়েছেন শর্মিলী আহমেদ। দহন, প্রেমিক, প্রেমের প্রতিদান, ত্যাগ, আত্মত্যাগ, কাজের মেয়ে, তোমার জন্য ভালোবাসা, বিলাত ফেরত মেয়ে, স্বামী কেন আসামি সহ বেশ কিছু ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। বুলবুলি না লটারিতে গাড়ি পেয়েছে। ওগো, এখন থেকে আমরাও লটারির টিকিট কিনবো। সুষমা বাংলা চলচ্চিত্রে সুষমা কুটিল অভিনেত্রী হিসেবে পরিচিত।
তিনি বেশ কয়েকটি ছবিতে কুটিল মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে লক্ষ্মীর সংসার, ছোট বউ, মায়ের দোয়া, বেদের মেয়ে জ্যোৎস্না, শাদি মুবারক, শ্বশুরবাড়ি অন্যতম। রাশেদা চৌধুরী ৯০ দশকের শেষে এসে বাংলা চলচ্চিত্র মায়ের চরিত্রে আবিষ্কার করে রাশেদা চৌধুরীকে। এই অভিনেত্রীর আলোচিত ছবিগুলোর মধ্যে ম্যাডাম পুলি, ভেজা বেড়াল, টাকা, খুদে যোদ্ধা, কাল সকালে, ৪ সতীনের ঘর অন্যতম। এছাড়া শারমিন, রেহানা জলি, রেবেকা সহ অনেক অভিনেত্রী মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তবে তারা কেউই দর্শকের মনে সেভাবে জায়গা করে নিতে পারেননি। জন্ম দিয়েছো আমাকে, ওগো মা, তুমি প্রিয় মা। এই পবিত্র জায়গার ১ ইঞ্চি জায়গা যে দখল করতে চাইবে তাকে আমার রক্তের উপর পড়া দিয়ে যেতে হবে। লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন নিত্য নতুন খবরাখবর পেতে। ধন্যবাদ।